আচ্ছা কাকা একটা কোশ্চেন করবো। হ্যাঁ আচ্ছা কাকা পাঁচ কয় প্রকারের হয় বলো তো? পাঁচ বলতে ভাত কর্ম? হ্যাঁ। কেন হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস? কেন তুই ক প্রকারের জানিস? না আমার ঠিক জানা নেই। অভিজ্ঞতা নেই তাই তো? না ওই জন্য। হঠাৎ করে জানছিস কিছু কি পরীক্ষা টরীক্ষা আছে? হ্যাঁ পরীক্ষা আছে ওই জন্য, যদি কোশ্চেন টোশ্চেন দিয়ে দেয় তখন যদি প্রবলেমে পড়ে যায়, তাই জন্য একটা বড় মানুষের কাছ থেকে অভিজ্ঞতা নিয়েছি। কি পরীক্ষা দিবি রে? পরীক্ষা দিবি না? পাদ নিয়ে পরীক্ষা? আরে ভাই দিয়ে দিতে পারে তো, ওই জন্যই জেনে রাখছি। ঠিক আছে শোন, মোটামুটি আমি যতদূর জানি অনেক রকমের আছে, তুই 4-5 রকমের লিখে দিবি। অনেক রকমের আছে, 4-5 রকমের লিখে দিবি। যেমন সুগন্ধি পাদ, আচ্ছা দুর্গন্ধি পাদ, আচ্ছা আর একটা হচ্ছে ফুসকুড়ি পাদ, ফুসকুড়ি পাদ, আর একটা হচ্ছে হ্যাঁ আর একটা হচ্ছে তোর প্রাকৃতিক পাদ। এতগুলো? আর অপ্রাকৃতিক পাদও আছে, ঠিক আছে, অপ্রাকৃতিক পাদও আছে। কি নোংরা লোক রে বাবা। যেটা জানি সেটাই তো বললাম, নোংরা তাই এই জন্যই বলতে চাইনি তোদেরকে আমি। A few moments later. আচ্ছা কাকা হ্যাঁ তুমি যে এতগুলো পাঁদের নাম বললে, মানে এই পাঁদের নামগুলো যদি পরীক্ষায় দিয়ে দেয়, যদি বলে বিশ্লেষণ করতে, তখন আমি কি করে লিখবো? ও আচ্ছা আচ্ছা, আবার বিশ্লেষণ, হ্যাঁ ঠিক কথা বলেছে। আর বিশ্লেষণটাও বলে দিতে হবে তাই তো? বলতেই পারে। আচ্ছা যেমন, আচ্ছা ঠিক আছে চল, যেমন ধর কি কি বলেছিলাম জানো? ফুসপাত। আচ্ছা ফুসকুড়ি পাদ, হ্যাঁ। ফুসকুড়ি পাদ মানে কি? কোথাও মানে বসে আছি আমাকে, মানে কিছু বুঝতেই পারিনি, এমন এমন ভাবে দিয়ে দেবে না, মানে পুরো জনতা ছত্রভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ জনতা ছত্রভঙ্গ মানে মানুষ আর টিকতে পারবে না, ঠিক আছে, মানে এত মোমের থেকেও বড়। আচ্ছা 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 তারপরে কি বললাম যেন? সুগন্ধি পাদ। সুগন্ধি মানে কি? যারা একটু শাকাহারী, যারা একটু শাকসবজি খায়, তাদের তাদের পাদে কোনো গন্ধ নেই, সুগন্ধি গন্ধ ছাড়ে। আচ্ছা যারা, আচ্ছা আমি কি দুর্গন্ধি পাদ তাই তো? দুর্গন্ধি পাদ মানে ধর, মানে কি বলে, যেমন তো দাদা ছিল মূলো খেয়ে পেতেছিল, হ্যাঁ মূলো খেয়ে পেতেছিল, ঠিক আছে, ওইসব পাদগুলো গন্ধ, ওটা হচ্ছে দুর্গন্ধি পাদ, ঠিক আছে। আর কি বললাম? প্রাকৃতিক। হ্যাঁ প্রাকৃতিক। প্রাকৃতিক পাদ, প্রাকৃতিক পাদ মানে যারা একটুখানি ধর কোথাও একটা ঘুরতে ঘুরতে গেছে, খোলামেলা জায়গা, সেখানে গিয়ে পাদ দিল, ফাঁকা জায়গা পাদ দিল, সেখানে কেউ দেখা নেই, বললাম এটা প্রাকৃতিক জায়গায় পাদ পাদ, আচ্ছা ঠিক আছে। আর রয়ে গেল অপ্রাকৃতিক পাদ। আচ্ছা অপ্রাকৃতিক পাদ হচ্ছে কোথাও ট্রেনে বাসে যাতায়াত করছিস, বসে আছিস, প্রচুর লোক, হ্যাঁ প্রচুর লোক বসে আছে, সেখানে পেয়ে গেছে, কি করবি তুই? কি বলতে চেপে হালকা করে সিটে চেপে মেরে দিতে হবে, ঠিক আছে, কিন্তু অনেক তো লোক ফ্যাস করে। টুক করে মেরে দিতে হবে, হালকা করে মেরে চুপ করে বলছে না, তুই কিছু জানিসই নি, আচ্ছা ঠিক আছে, মানে ওটা হচ্ছে অপ্রাকৃতিক। আচ্ছা। ঠিক আছে, এই এই পাদগুলো বলে বর্ণনাটা লিখে দিবি। সুন্দর। আচ্ছা আচ্ছা কাকা, হ্যাঁ। ওনাদের নিয়ে পিএইচডি করতে নাকি? তুমি আর কি করে জানো? ঠিক 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 হ্যাঁ? ঠিক তুমি ঠিক আর কি করে জানো? ঠিক ঠিক। বলা ভালো কথাও বলতে নেই, তোরাই জিজ্ঞেস করলি এ করলি, আরে অভিজ্ঞতা নেই, তোদের পেছনে বয়সে বড় অভিজ্ঞতা আচ্ছা আছে। অভিজ্ঞতা, তার বলে তুমি পাঁচ পেছালি। চলি টাটা।